إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى সূরা নাজিআত 15 থেকে 26 আয়াত। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার আজকের বার্ষিক সম্মেলনে সমবেত শ্রোতৃমণ্ডলী, আজকে আশুরার দিন। প্রথম প্রশ্ন আমার, আপনারা কি সবাই আজকে সিয়াম রেখেছিলেন? হাত উঁচু করেন তো দেখি। আল্লাহর ক্যামেরায় আপনাদের হাতগুলো ধরা পড়ে যাক, আমরা এটাই চাচ্ছি। আল্লাহ তুমি এদের সবাই সিয়াম কবুল করো। আচ্ছা, হাত রাখেন। এবারে প্রশ্ন, আপনাদের নিয়ত ছিল কি নাজাতে মুসা না শাহাদাতে হুসাইন? যদি নিয়ত শাহাদাতে হুসাইন থাকে তাহলে সিয়াম রেখেছেন বটে, নেকি 0। আর যদি নিয়ত নাজাতে মুসা হয় তাহলে আলহামদুলিল্লাহ সিয়ামে পূর্ণ নেকি আপনারা পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতে বা'দাল ফরিদা সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, একবার যদি দরুদ পড়েন কত নেকি পাবেন? 10টা নেকি বাড়বে, 10টা গুনাহ ঝরবে, আর আল্লাহর কাছে আপনার মর্যাদার স্তর 10টা বাড়বে। যতবার আমি রসুলের নাম বলবো ততবার আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে বলবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররমের সিয়াম, অর্থাৎ আশুরা সিয়াম, এবং ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত। আপনারা কতজন মানুষ এর মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করেন? সমস্যা হয়ে যায় বলা, তাই না? সবাইকে অনুরোধ করছি, তাহাজ্জুদের সালাত বার্ধক্যের জরুরি নয়, জনবাসে বেশি জরুরি। যদিও আপনারা ভাবেন এটা বুড়ো মানুষের সালাত, আসলে তা নয়। এখন আমরা বুড়ো হয়েছে বুঝতে পারছি এটা আমাদের বয়সের সালাত নয়। যদিও ঘুম কম, তথাপি এটা বলছি, মনোযোগ দেওয়ার জন্য যৌবন বয়সটাই সুন্দর বয়স। স্বাস্থ্য ভালো না থাকলে রাত্রি জাগা যায় না, এবং এই সুন্দর সালাতটা আদায় করা কোনো খুশু আসে না। চেষ্টা করবেন এই সালাত আদায় করার জন্য। সাহাবায়ে কেরাম সাদা দাড়িওয়ালা ছিলেন না, অধিকাংশ যুবক বয়সে মারা গেছেন, শহীদ হয়েছেন। তারা সবাই নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমরা তাদেরই অনুসারী, অর্থাৎ আমাদের উচিত হবে যত দ্রুত সম্ভব এই অভ্যাস শুরু করা। 2 নম্বর হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
সিয়ামু ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। আশুরা সিয়াম যদি আমি রাখি, আমি আশা করি যে এর মাধ্যমে আল্লাহ পাক আমার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের বিগত 1 বছরের গুনাহ যেন ক্ষমা করে দেন, আমরা আল্লাহকে সেই প্রার্থনা করি, আল্লাহুম্মা আমিন। কেন আশুরার গুরুত্ব কি আছে এর মধ্যে? এই আশুরার সিয়াম শুধু আমরা রাখি না, ইহুদি নাসারা এমনকি মক্কার কুফারে কুরাইশরা আশুরার সিয়াম রাখতেন। আল্লাহ রসুল হওয়ার আগে থেকেই এই আশুরার সিয়াম রাখতেন। মদিনায় গিয়ে তিনি দেখলেন ইহুদিরা সিয়াম রাখে, কারণ মক্কাতে ইহুদি নাই। তো তোমরা কেন সিয়াম রাখো? বলে এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সঙ্গে, ফিরআউনের এই হাত থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। সে শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন সিয়াম রেখেছিলেন, তাই আমরা সিয়াম রাখি। তখন আমাদের নবী বললেন, তোমাদের চাইতে আমরা আহাক্কু ওয়া আ'লা, বেশি হকদার এবং বেশি আমাদের জন্য জরুরি মূসার নিকটবর্তী হিসাবে, অর্থাৎ মূসার আদর্শের অধিক হকদার তোমাদের চাইতে আমরাই বেশি। কারণ মূসা এসেছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, তোমরা তাওহীদের বদলে শিরকের লিপ্ত হয়ে গেছ। অতএব তোমরা মূসার প্রকৃত হকদার নও, মূসার প্রকৃত হকদার হচ্ছে আমরা। অতএব যদি আগামী বছর বাঁচি, তাহলে ইহুদিদের সঙ্গে যাতে মিল না হয়, এজন্য তোমরা 10 তারিখে সিয়াম রাখো, আগামী বছর বাঁচলে আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন সিয়াম রাখবো, যাতে তোমাদের সঙ্গে মিল না হয়। খালিফুল ইহুদা, ইহুদের সঙ্গে বরজা করতে খেলাপ করো। তো পরের বছর আল্লাহ রসুলের বাঁচেননি, মারা গেছিলেন। সেজন্য আমরা বলি 9 এবং 10 2 দিন সিয়াম রাখাই উত্তম। ইবনে আব্বাসের মওকুফ সহিহ একটা হাদিস এসেছে যে 10 এবং 11 অথবা 9 এবং 10 2 দিন আশুরা সিয়াম রাখা মুস্তাহাব। আপনারা কি গতকালকেও সিয়াম রাখছিলেন? আমরা কিন্তু বিজ্ঞাপন দিয়েছি এবার আপনাদের সামনে, সেখানে আমরা বলেছি যে 9, 10 বা 10, 11 2 দিন সিয়াম রাখেন। আপনারা এটা চালু করে দেওয়ার ব্যবস্থা করবেন, আর নিয়ত রাখবেন ফিরআউনের মতো জালেম এদিন আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এদিন নাজাত দিয়েছিলেন। যুগে যুগে মূসা এবং ফিরআউনের এই সংঘাত চলছে, সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরদিন চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। আর যুগে যুগে আশুরা আসবে ওই একই স্মৃতির ধারণ করে যে হে মানুষ, হে মজলুম, হে নির্যাতিত, তুমি মনে রাখো একবার নির্যাতিত মূসার কথা। আল্লাহ পাক মূসাকে নাজাত দিয়েছিলেন জালেম ফিরআউনের হাত থেকে। যুগে যুগে আল্লাহ পাক এর পুনরায় এটা করতে পারেন। অতএব তুমি দুঃখিত হও না, আল্লাহর পথে টিকে থাকো যেমন মূসা টিকে ছিলেন। এই শিক্ষা হলো আশুরার মৌলিক শিক্ষা। এটা ভুলে গিয়ে আমরা এখন যেগুলি করছি এগুলো আশুরার চেতনা থেকে বহু বহু দূরে। এটা হয়ে গেছে বাংলাদেশে কারবালার শোক দিবস, তাই না? এটা শোক দিবস হয়ে গেছে। রেডিও, টিভি সর্বত্র হোসেন, হাই হোসেন, হাই হোসেন, আর কোনো ব্যাপারই নেই। এর মধ্যে যে নাজাতে মূসার খবর আছে এ লোক জানেই না। যদি নাজাতে মূসা না থাকতো তা আল্লাহ নবী কেন আশুরা সিয়াম রাখলেন? আল্লাহ নবীর জন্মের আগেই কি তার নাতি হোসেনের জন্ম হয়েছে নাকি? হয়েছে? কোন পাগলে বলবে এগুলা? আল্লাহ নবীর মৃত্যুর 50 বছর পরে হোসেনের কারবালার খবর হলো। তিনি এগুলো জানতেন যে আমার নাতি আগামী দিনে এইভাবে কারবালায় মরবে আর সব হাই হোসেন করবে? আশুরা তো আগেই হয়ে গেছে। এরপরও শোক দিবস। 61 সালে হোসেন শহীদ হলেন। 352 হিজরির আগ পর্যন্ত পৃথিবীর কোথাও এটাকে শোক দিবস হিসেবে পালন করা হয়নি, হতো না। আব্বাসীয় খলিফার একজন আমির ছিলেন, একজন বলতে প্রধান আমির, আমরা যাকে এখন প্রধানমন্ত্রী বলে দেখেন না, এই র্যাঙ্কের লোক আমির ছিলেন, শিয়া মজহাবের লোক, মুইজ্জুদ্দৌলা। এই বেচারাই প্রথম কট্টর শিয়া হিসাবে এই শোক দিবস চালু করল 352 হিজরিতে, এবং তিনি হুকুম জারি করলেন এই দিন সবাইকে কালো পোশাক পরতে হবে, মুখে কালি মাখতে হবে, শোকে কালো ড্রেস পরতে হবে। মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসলেন,
রাস্তায় কেঁদে কেঁদে মিছিল করতে হবে, দোকানপাট বন্ধ থাকবে, সরকারি অফিস আদালত বন্ধ থাকবে, সব কিছু বন্ধ। শোক মিছিল রাজধানী থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত করতে হবে। তার এই নির্দেশেই প্রথম এই শোক দিবস চালু হলো। কোন সালে? 352 হিজরি। এরপর 353 হিজরিতে গিয়ে শিয়াদের সঙ্গে সুন্নিদের সঙ্গে দ্বন্দ্ব হলো, কারণ সুন্নিদেরকে এগুলো করতে বাধ্য করা যাবে না, সুন্নিদের এগুলো মানে না। ফলে রক্তাক্ত সংঘর্ষ হয়ে গেল, যে সংঘর্ষ আজও চলছে পাকিস্তানে, ইরাকে, সিরিয়াতে, মসুলে, যেখানে শিয়া সুন্নি আছে বেশি, সেখানে পরস্পর এইভাবে মুসলমানে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি চলছে। এবং সেখানে অনেক বাড়াবাড়ি বিষয়গুলো রয়েছে তাদের আকীদা সম্পর্কে। আজ গতকালকে যে জুমার খুতবা গেছে, যদি কারোর মোবাইলে আমাদের খুতবা থাকে বাড়ি গিয়ে শুনবেন। তাদের আকীদা সম্পর্কে আমরা কিছু জনগণকে অবহিত করার চেষ্টা করেছি, কারণ শিয়াদের আকীদা আর সুন্নিদের আকীদার মধ্যে এবং আসমান জমিনের পার্থক্য। এগুলো যদি আপনারা জানেন তাহলে খুব সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। সেজন্য আমরা জনগণকে সাবধান করছি যে আহলে হাদিসের যে আকীদা রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে আশুরা সম্পর্কে, যেটা হাদিস দিয়ে আপনাদের শুনালাম, এটাই অর্থাৎ নাজাতে মূসার আকীদাই হচ্ছে আশুরার মূল আকীদা। ফেরাউন এবং মূসার মধ্যে নবুয়ত ও মুলুকিয়তের সংঘর্ষ ছিল। মূসা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর ফেরাউন মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। রুবুবিয়ত আর মুলুকিয়াত এখানে সাংঘর্ষিক পর্যায়ে চলে এসেছিল। মূসা দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত, ফেরাউন সেটা মানেনি, যেটা আমরা ইতিহাস জানি না। যদি আল্লাহ পাক কোরআনে এগুলো না বলতেন আমরা জানতে পারতাম না। সূরা নাজিয়াতে আল্লাহ পাক এই ইতিহাস বলেছেন, আমি খালি অনুবাদ করে দিচ্ছি। হাল আতাকা হাদিস মূসা, আল্লাহ পাক তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তোমার কাছে কি মূসার খবর এসেছে? আসবে কেমন করে? এখান থেকে 4000 বছর আগের খবর, আল্লাহ নবী তো 1500 বছর আগের খবর মানুষ, তখন তার 2500 বছর আগের খবর এগুলা উনি কেমন করে জানবে? এই জন্য আল্লাহ বলছে, তোমার কাছে কি মূসার খবর এসেছে? ইজ নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, যখন তার রব আল্লাহ তাকে পবিত্র উপত্যকা তুবা উপত্যকায় তাকে আহ্বান করেছিলেন, অর্থাৎ তাকে আমরা বলি তুর পাহাড়। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফেরাউনের কাছে, কারণ ফেরাউন বাড়াবাড়ি করছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি যে ফেরাউনকে বলো তুমি কি পবিত্র হতে চাও? ওয়া আহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার প্রভুর দিকে পথ প্রদর্শন করব, অথবা তুমি পবিত্র হবে, এটাকে তুমি চাও? ফারাহুল আয়াতাল কুবরা, অতঃপর আমরা তাকে সবচেয়ে বড় একটা নিদর্শন দেখালাম। ফাকাযযাবা ওয়া আসা, নিদর্শনটা আপনারা সবাই জানেন, মূসার লাঠি আর বগলে হাত দিলে দীপ্ত তালু, হাত দিলে হাতটা একেবারে আপনাদের এইসব লাইটের চেয়ে বড় লাইট হয়ে যাবে, অর্থাৎ বগলে হাত দিয়ে হাতটা বের করলে 1000 পাওয়ারের লাইট। সেই যুগে এটা অলৌকিক ব্যাপার না, লাঠিটা ফেললেই সাপ হয়ে যাবে। এটা তাকে দেখানো হলো, কিন্তু সে মানল না, সে বলে দিল ফাকাযযাবা ওয়া আসা, সেটা মিথ্যা মনে করলো এবং অবাধ্যতা করল। সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর পিঠ ফিরে চলে এলো এবং দৌড়ে চলে এলো। ফাহাশারা ফানাদা, অতঃপর লোকদেরকে জমা করলো এবং তাদের সামনে বক্তৃতা করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, জনগণকে সে বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ কোনো মানুষের রব হয় নাকি? ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তখন আল্লাহ পাক তাকে আখিরাতের এবং দুনিয়ার শাস্তি দিয়ে গ্রেফতার করলেন। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মূসা এবং ফেরাউনের এই ঘটনার মধ্যে ইবরত বা উপদেশ নিহিত আছে। আর এই ইবরত এবং উপদেশকে লক্ষ্য করেই কিন্তু আমরা আশুরা সিয়াম রাখলাম আজকে।
এই আল্লাহর বর্ণনা কোরআনের অন্যান্য সূরাতে ভিন্নভাবে বর্ণনা এসেছে, এখানে সংক্ষেপে এইভাবে চলে আসছে। মুসা কি ফেরাউন কি জবাব দিয়েছিল? মা হাযা ইল্লা সিহরুন মুফতারা ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, সূরা কাসাস 36 নম্বর আয়াত। ফেরাউন বলেছিল মুসার এই বক্তব্যগুলো এটা সির্ফ একটা জাদু, এ বানোয়াট একটা জাদু। আমরা এইসব কথা আমাদের বাপদাদাদের কারো কাছে শুনি নাই। আজকে আমরা যখন আপনাদের সামনে বক্তব্য রাখি, অধিকাংশ মানুষ কিন্তু এই কথাগুলি বলে যে আজকে আশুরার উপলক্ষে আমরা যে বক্তব্য রাখছি, বাপদাদের কখনই আমরা শুনি নাই যে নাজাতে মুসা, এটা আমরা শুনে আসছি শাহাদাতে হোসেন, কারবালার হোসেনের ঘটনা, তাই শুনে আসছে না। এখন যারা আপনাদের যে কথা বললাম, আপনারা তো ফেরাউনের মধ্যে বলতে পারেন মা সামি'না হাযা আবাইনাল আউয়ালিন, আমাদের বাপদাদাদের কাছে কখনো এই কথা শুনি নাই, অতএব গালব সাহেব বললে আমরা এটা মানবো না, বলতে পারেন না? বলে ফেলেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই। এবার এটুক বলেই সে ক্ষান্ত হয়নি, নিজের মন্ত্রীদের ডেকে বলল আইয়ুহাল মালাউ মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার নেতারা, আমি তোমাদের জন্য আমি ব্যতীত অন্য কোনো উপাস্য দেখি না, অর্থাৎ আমি তোমাদের উপাস্য, আমি তোমাদের রব। কথাটা কিন্তু ঠিক বলেছে, মিথ্যা বলেনি। আপনারা তো ইন্নাল্লাহ পড়বেন, আমি কিন্তু সঠিক বলছি, কারণ সরকার আমাদেরকে তো সব কিছু দেয়। সরকার রেশন দেয়, সরকার আমাদের বেতন দেয়, সরকার আমাদের রাস্তা বানিয়ে দেয়, টাকা পয়সা যখন খানাপিনার সমস্যা দেখা যায়, দুর্ভিক্ষ দেখা দেয়, সরকার তখন গোডাউন থেকে গম, চাউল ইত্যাদি আমাদের দেয় না। সেই হিসেবে সরকারই তো আমাদের প্রতিপালক। অতএব যদি সেই যুগে ফেরাউন বলে থাকে এই রুবুবিয়তের দৃষ্টিকোণ থেকে, প্রতিপালকের দৃষ্টিকোণ থেকে পালনকর্তা হিসাবে ফেরাউন এই কথা বলতে পারে, সে তো বলেনি আনা খালেকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, এ কথা তো বলেনি। সে বলেছে আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সেই হিসেবে আমাদের সরকারও প্রতিপালক, অসমস্যা কিছু নাই। যদি ওই সেন্সে বলেন ঠিকই আছে। এই দৃষ্টিকোণ থেকে সে হয়তো তার মন্ত্রীদের ডেকে বলল আমাকে ব্যতীত তোমাদের অন্য কোনো প্রতিপালক আছে বলে আমি জানি না, এবং মন্ত্রীরাও সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিল। এবার মন্ত্রীদের শুধু বললে তো হবে না, জনগণকে বলতে হবে। তো জনগণকে যে বলল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, এই দেখো তোমাদের কাছে মুসা যে এসেছে রসুল হিসাবে, একটা পাগল। আমরা চলছি একভাবে, ও চলবে আর এক পথ, ও ডাকছে অন্যদিকে, আল্লাহ আবার কে? সব তো আমি করে দিচ্ছি তোমাদের, অতএব একটা পাগল ছাড়া কিছু না। সূরা শুআরা ২৭ নম্বর আয়াত। আর মুসাকে তিনি বলে দিলেন ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জা'আলান্নাকা মিনাল মাসজুনিন, হে মুসা, তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে এলাহ বলে বলো জনগণের সামনে, তাহলে আমি অবশ্যই তোমাকে জেল খাটাবো। জেল খাটেন না আপনারা? জেল একটা দারুণ জিনিস, আজকে নতুন ব্যাপার না, ফেরাউনের যুগেও জেলখানা ছিল। তা তিনি মুসাকে ভয় দেখালেন, তুমি যদি তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, তাহলে তোমাকে আমি অবশ্যই জেলখানায় নিক্ষেপ করব। আর মন্ত্রীরা কি বলল? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলীম। যেহেতু নেতা বলেছে জাদুকর, অত মন্ত্রীরা এক সমান স্বরে বলা শুরু করে দিল, হে জনগণ শুনে রাখো, এই মুসা একটা জাদুকর, ছোটখাটো জাদুকর না, বিজ্ঞ জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। ফিরআউন বললেন, এ চাচ্ছে তোমাদেরকে তোমাদের এই জনপদ থেকে বের করে দিতে জাদুর জোরে, তোমরা আমাকে কি নির্দেশ দিচ্ছ বলো? সবসময় কিন্তু নেতারা বলে আমরা জনগণের খাদেম, জনগণের কাছে জিজ্ঞেস করে আপনারা আমাদের কি নির্দেশ দিচ্ছেন। আসলে কাজটা সে নিজেই করবে, জনগণকে খুশি করার জন্য কথাগুলো বলে। এটা আজকে নতুন নয়, ফিরআউনও বলছিল। ক্বালু আরজিহ ওয়া আখাহু আরসিল ফিল মাদাইনি হাশিরিন। তারা বলে দিল এই দুই ভাইকে ছেড়ে দেন এবং সারা শহরে ঘোষণা জারি করে দিন, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, বড় বড় জাদুকর যারা আছে সবাইকে নিয়ে এখানে জমা করি আমরা, তাদের সামনে মুসা এবং তার ভাই হারুনকে দিয়ে প্রতিযোগিতা করাই। চারিদিকে ঘোষণা হয়ে গেল, বিশাল ঘোষণা, লোকে লোকারণ্য, কারণ ওই যুগটা ছিল জাদুর যুগ, মুসার যুগটা জাদুর যুগ ছিল। এখন সেখানে মুসা এবং হারুনকে পেশ করা হলো
ফেরাউনের নির্দেশে সারা দেশের বড় বড় জাদুঘররা আসলো। সূরা আরাফ 109 থেকে 12 পর্যন্ত পড়ে দেখবেন। আল্লাহ তখন মূসাকে বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, হে মূসা ভয় পেও না, যত জাদুকর আনুক নিঃসন্দেহে তুমি বিজয়ী হবে। ও আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ কায়দু সাহের ওয়ালা ইফলিহু সাহেরু হাইসু আতা। সূরা তাহা 68-69 আয়াত। হে মূসা ভয় পেও না, তোমার হাতে যে লাঠিটা আছে খালি ফেলে দাও, ওরা যত জাদু ওখানে তৈরি করবে সবগুলো লাঠি সাপ হয়ে খেয়ে ফেলবে, এবং জাদুকর কোশ্চেনকালও আল্লাহর ওহির সামনে টিকতে পারে না। এবার জাদুকররা আসলো, তারা শুরু করে দিল, কি বলল? কালু বিইজ্জাতি ফিরাউন ইন্না লানাহনুল গালিবুন। সূরা শুআরা 44 আয়াত। ফিরাউনের ইজ্জতের কসম, আমরা অবশ্যই বিজয়ী হব। দেখেন, ও কিন্তু আল্লাহর নাম নিচ্ছে না, ও ফিরাউনের কসম করে বলছে। আপনারাও কিন্তু বজ্র শপথ নেন, অগ্নি শপথ নেন, মাটির শপথ নেন, নেন না? একটু মিলাই নেন ফিরাউনের সাথে। ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। হক প্রতিষ্ঠিত হয়ে গেল, ওরা যা কিছু করেছিল জাদু সব বাতিল হয়ে গেল। গলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। সমস্ত জাদুকর পরাজিত হলো এবং তারা ফিরে গেল লজ্জিত অবস্থায়। সূরা আল আরাফ 118-19 নম্বর আয়াত। এবার জাদুকররা কি করলো? হেরে তো গেল, পালিয়ে কিন্তু বাড়ি যায়নি। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বে মূসা ওয়া হারুন। তারা সবাই সিজদায় পড়ে গেল এবং তারা বলল, আমান্না বিরাব্বিল আলামিন, আমরা বিশ্ব চরাচরের ধারক আল্লাহর উপরে ঈমান আনলাম। বলুন আলহামদুলিল্লাহ। রব্বে মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব। এবার কিন্তু ফিরাউন থেকে আউট হয়ে গেল। সূরা শুআরা 46-48 আয়াত। ফিরাউন এই দৃশ্য দেখে বরদাস্ত করতে পারবে? ফিরাউন খেপে গেল। ফিরাউন জাদুকরদের বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা। আমার নির্দেশের আগেই তোমরা তার উপরে ঈমান এনে বসলে, নিশ্চয়ই ওই মূসাই হলো তোমাদের বড় নেতা। ইন্নাহু লাকাবীরুকুম, ওটা আসলে বড় নেতা আল্লামাকুমুস সিহরা, ওই তোমাদের গোপনে জাদু শিখিয়ে দিয়েছে। তোমরা আমার সামনে গেলে ভান করলে, আসল পণ্ডিত তোমাদের গুরু হলো ওই মূসাই। ফালা সাওফা তা'লামুন লাউ কাত্তা'না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। অবশ্যই আমি তোমাদের হাত এবং পা ডান থেকে, অর্থাৎ আগে ডান হাত কাটবো, তারপরে বাম পা কাটবো, তারপরে বাম হাত কাটবো, তারপর ডান পা কাটবো, এমনি করে বিপরীতমুখী টুকরা টুকরা করে দেবো হাত পা কেটে। এরপরে লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের সব জাদুঘরকে শুলে চড়িয়ে হত্যা করব। সূরা শুআরা 49 আয়াত। এটা হলো ফিরাউনের হুমকি। জাদুঘররা কি বলল? লা দায়না, কোনো ক্ষতি নাই, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাব। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বানা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন, আমরা আকাঙ্ক্ষা করি আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, এই মৃত্যুর বিনিময়ে আমরা সেজন্য প্রস্তুত হয়ে আছি। আর শুআরা 50-51 নম্বর আয়াত। দোয়া করল জাদুকররা, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। এটা কিন্তু আমরা এই দোয়াটা অনেকে জানি, তাই না? কিন্তু এই দোয়াটা কিন্তু আমাদের না, এটা জাদুকরের দোয়া। জাদুকররাই এই দোয়াটা পড়েছিল। বলেন তো আমার সঙ্গে সবাই, রব্বানা আফরিগ আলাইনা সাবরান। জোরে জোরে বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। সূরা আরাফ 126 নম্বর আয়াত। হে আল্লাহ, তুমি আমাদের উপরে সবর একবার ঢেলে দাও, হালকা সবর না, সবর করার মতন তৌফিক আমাদেরকে আল্লাহ তুমি পুরোপুরি দান করো। ও তাওয়াফানা মুসলিমিন, আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করো। এরপরে কি হলো বুঝতে পারছেন? হাসতে হাসতে দুনিয়াতে বিদায় হয়ে গেল। একদিনের জন্য তারা একটু দুনিয়ার আকাঙ্ক্ষা করেনি, হাসি মুখে মৃত্যুবরণ করলো, দুনিয়াতে বিদায় হয়ে গেল। এই দৃশ্য দেখে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু ওবায়দ প্রমুখ বিদ্বানরা বলছেন, আসবাহু সাহারাতান ওয়া আমসাউ শুহাদা। সকালবেলা তারা ছিল জাদুকর, সন্ধ্যাবেলা তারা হয়ে গেল শহীদ। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হলো জীবন। মানুষের পার্থক্য, আকীদার পার্থক্য, হাত পায়ের কোনো পার্থক্য নাই। 4 হাত পা ফেরাউনেরও ছিল, 4 হাত পা জাদুকরদেরও ছিল। জাদুকর নিহত হলো, হাসতে হাসতে জান্নাতে চলে গেল। আর ফেরাউন জুলুম করলো, সে জাহান্নামের কীট হয়ে থাকলো। বিশ্ব ইতিহাসে ফেরাউন একটা গালির নাম, নমরুদ একটা গালির নাম, ঠিক না? কিন্তু ওই জাদুকররা শ্রদ্ধার পাত্র। সকালবেলা এসেছিল জাদুকর হয়ে, সন্ধ্যায় দুনিয়াতে বিদায় হয়ে গেল শহীদ হয়ে। এটাই হলো আশুরার মূল চেতনা, যেন মুসলমান সত্যের জন্য জীবন দিতে হবে হাসতে হাসতে। যত বড় জালেম আসুক না কেন, মুসলমান কোনো অবস্থায় তার আকীদা, তার ঈমানকে বিসর্জন দিতে পারে না। ক্ষণস্থায়ী দুনিয়ার বিনিময়ে চিরস্থায়ী আখিরাতকে কোনো মুসলমান কখনোই বিসর্জন দিতে পারে না। আর এর জন্য সে তার হাসি মুখে জীবন বিলিয়ে দিতে পারে। এটাই হলো মুসা এবং ফেরাউনের ইতিহাসের মূল বক্তব্য। এই কথাটা যখনই ফেরাউনের স্ত্রীর কানে চলে গেল, তার প্রতিক্রিয়াটা কি হলো? আপনি তো দেখলেন, ওটা জাদুকরের প্রতিক্রিয়া। আর এবার আসলো খোদ ঘরের বউয়ের প্রতিক্রিয়া। তিনি কি করলেন? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আমি মুসা হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক এইটাই বলছেন নিজের ভাষায় কোরআনে, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিম 11 নম্বর আয়াত। আল্লাহ পাক ঈমানদারদের জন্য উদাহরণ পেশ করছেন ফিরআউনের স্ত্রী সম্পর্কে। ইয ক্বালাত, যখন সেই স্ত্রী বলেছিল, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং আমাকে নাজাত দাও ফিরআউন এবং তার পরিষদবর্গ থেকে। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং আমাকে নাজাত দাও এই জালেম কওম থেকে। স্বামী জালেম আর স্ত্রী কেমন হইল? এক উল্টা হয়েছে না? এ সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, শ্রেষ্ঠ মহিলা হলো জান্নাতের 4 জন। একটা হচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ, 2 নম্বর হলো ফাতেমা বিনতে খাদিজা, আরেকজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম। এই আসিয়া বিনতে মুজাহিম হচ্ছেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী হয়েও যে তিনি এরকম ইমানদার হতে পারেন, এর কল্পনা করা যায় নাকি? যুগে যুগে কিন্তু এগুলো হবে। তাকে যেভাবে মেরেছিল, এই তফসিরে যেগুলো এসছে, আপনার নবীদের কাহিনী দ্বিতীয়খানে পড়ে দেখবেন, সে মর্মান্তিক ইতিহাস। তাকে ফেলে রেখে উপর দিয়ে বড় লোহার চাকতি চালিয়ে নেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, একেবারে পিষে মেরে ফেলে দেওয়া হয়েছে। সবার চোখে পানি, কিন্তু কথা বলতে পারেনি কেউ। এই মহিষী মহিলার কাছেই মুসা আলাইহিস সালাম ছোটবেলায় লালিত পালিত হয়েছেন। আর সেই আসিয়া এইভাবে বিদায় হয়ে গেল। মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ সেই প্রার্থনা শুনেছিলেন, এবং সেই প্রার্থনা আমাদেরকে তিনি শোনাচ্ছেন কোরআনের মাধ্যমে, যে নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, ফিরআউন এবং তার সভাসদ বর্গ থেকে আমাকে বাঁচাও, এবং এই জালেমের কওমের হাত থেকে আমাদেরকে বাঁচাও, এবং তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। না বললেও কিন্তু আল্লাহ বানিয়ে রাখতো তার জন্য, কিন্তু মৃত্যুর আগে তিনি প্রার্থনা করেছিলেন। আমরা কি জান্নাত প্রার্থনা করব না জাহান্নাম প্রার্থনা করব? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এবার মুসার বিরুদ্ধে ফিরআউনের অভিযোগ কি কি ছিল, একটা একটা ধরে দিলে আপনাদের পক্ষে সুন্দর বুঝতে সুবিধা হবে। মুসা হলো আসল জাদুকর। তার প্রথম অভিযোগ ছিল এই, এদেশের ওলামায়ে কেরাম, বহু আলেম আছেন বিশুদ্ধ ইসলামপন্থী, তারা প্রচলিত রাজনীতির সঙ্গে তারা মেশেন না, ফলে এদেশের মানুষ তাদের চিনেন না, অথচ বিশুদ্ধ ইসলাম তাদের কাছেই আছে। তো তাদেরকে হটানোর জন্য কি বলতে হবে? একটা অপবাদ না দিলে মানুষ তো শুনবে না, ঠিক না? আমাকে জেলে ঢুকাবেন, আমি কি একটা কিছু বলবেন তো? লোকটা খুবই ভালো, অতএব তাকে জেলে ঢুকালাম, কেউ বলবে?
কোনো কালেও বলবে না। এই জন্য মুসার বিরুদ্ধে ফেরাউন ব্লেম দিল কি, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা, মুসা হলো সবচেয়ে বড় জাদুকর দেশের মধ্যে, সমস্ত জাদুকরকে সে শিক্ষা দেয়। আসলে মুসা কিন্তু জাদুকর আদৌ ছিলেন না, আল্লাহর ওহী প্রাপ্ত হতেন। লাঠি তো উনার নিজের জাদু না, ও তো আল্লাহর দেওয়া মুজিজা, ঠিক না? কিন্তু এটাকে ওরা ধরে নিল জাদু। ইন্না হাযা লা সাহিরুন আলিম, এটা অত্যন্ত বিজ্ঞ জাদুকর। আমাদেরকে আপনার অপবাদ দেন নাই জেলে ঢুকবার সময়? দিয়েছিলেন কোনো অপবাদ? আপনারাই দিয়েছিলেন, জনগণের সরকার দিয়েছিল, জনগণ দেয়নি? আপনারা রাস্তাঘাটে কত মিষ্টি খাইছেন, কত পত্রিকা লিখেছেন। সে যুগে মুসাকে যদি অপবাদ দেওয়া হতে পারে, এ যুগের ফেরাউনরা আমাদের অপবাদ দেবে না? মিলিয়ে নেন ভাই, শুধু কোরআন পড়বেন না, মিলিয়ে নেন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। জীবনের যে ব্যাপারে আমাদের সামান্যতম, আমাদের ফেরেশতাও যে খবর রাখে না, আর আমাদের সরকার খবর রাখে যে ডক্টর গালিব এত বড় অন্যায় করেছে, 22 হাত লম্বা দড়ি বেঁধে গরু ছাগলের মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছে আদালতে। এটাই হলো আপনাদের গণতান্ত্রিক সরকারের চরিত্র। হাজার হাজার ছাত্র আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি তাদের সিনিয়র শিক্ষক, 80 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা আছি। কেউ কোনো খবর রাখে না, সরকার খবর রাখলো আমি বিশ্বব্যাপী সব নাকি আমার মুরিদ। তো সে যুগেও মুসার মুরিদ হয়ে গেল সারা দেশের জাদুকররা। এ যুগেও এদেশের যত লাঠি কি বলে বোমা বাজরা সব নাকি আমাদের মুরিদ। জেলে ঢুকাতে গেলে কিছু বলতে হবে। আল্লাহ দেখেছিল যে আমরা কি, মানুষ কটা খবর রাখে, আল্লাহ খবর রাখে। মিলা নেন, 4000 বছর আগের ইতিহাস বলছি, আর নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। আপনাদের জীবনে এরকম আসতে পারে না? ভেবছেন কি জেল খেলে আমরা একাই খাটবো, আপনাদের খাটা লাগবে না? যখনই আপনি মুসাপন্থী হবেন, ফেরাউনকে বাদ দিবেন, ফেরাউনকে আপনার ছাড়বে নাকি? যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে মুসা আসবে। লিকুল্লি ফেরাউনি মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য মুসা আছে, থাকতেই হবে, নইলে দিন বাঁচবে না, সত্য প্রধানত হয়ে যাবে। সত্য সেবীদেরকে এমনি করে কারাগারে নিক্ষেপ করার জন্য যেভাবে ফেরাউন মুসার বিরুদ্ধে ব্লেম দিয়েছিল জাদুকরের, আপনাদের বিরুদ্ধে ব্লেম দেওয়া হবে বিভিন্নভাবে, সাবধান থাকবেন। 2 নম্বর, সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে ও দেশময় ফাসাদ সৃষ্টি করবে। ফেরাউন কিন্তু ধার্মিক না, কিন্তু মুসাকে দমন করার জন্য ধর্মকে ব্যবহার করলে এখন এ যুগও ঠিক তাই করা হচ্ছে। মিলে না? আমি তো ওয়াজ শুনে আসলাম রাজশাহী থেকে, এসা পর্যন্ত রাজশাহী ছিলাম, বাড়ির পাশে মাইক বাজতেছে, ওয়াজের টার্গেট হচ্ছে আমরা। কারণ আমরা জুমার খুতবা বলে দিয়েছি, বিজ্ঞাপন ছেড়েছি, বলেছে এদিন শাহাদাতে হোসেনের কোনো পর্ব নাই, এটা হলো নাজাতে মুসার পর্ব, বলেছি না? এইটাকে রদ করার জন্য ওই মুফতি সাহেবের পুরা বক্তৃতাটাই হচ্ছে এটাকে রদ করার জন্য। দলিল কি? হাসান হোসেন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার, যারা জান্নাতের যুবকদের সর্দার তাদের নামে কি সিয়াম রাখা যাবে না? এটিকে আপনারা বিশ্বাস করেন? সবাই বলে ঠিক ঠিক ঠিক, বলার লোক তো অভাব নেই বাংলাদেশে। আর জিলেবির সামনে মজুদ, এগুলো যে ঠিক না বলতে জিলেবি খাওয়া যাবে না বলে দিল। আরে বাবা, তারা যে জান্নাতের যুবকদের সর্দারি, তো আমরাও বলি। ফাতেমা যে জান্নাতের মহিলাদের সর্দারি, তো আমরাও বলি। তার জনকে সিয়াম রাখতে হবে, তাতে আমার রসুল সিয়াম রাখতেন, 4 খলিফা সিয়াম রাখতেন। কেউ না রাখুক, হোসেনের আব্বা তো রাখতো, কেউ তো রাখেনি। তা আমি কি জন্য রাখবো? যেহেতু আমরা বলেছি নিজেদের দল ঠিক রাখার জন্য, যাবতীয় গালিগালাজের ভাগ্য আমাদের। এইসব মুক্তিরা যদি কখনো ক্ষমতায় যায়, গালেব সাহেব এবার ফিরে আসবেন, এবার একেবারে সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? মিলিয়ে নিতে হবে, খালি কোরআন পড়ে হাফেজই লাভ হবে না, মিলিয়ে নেন জীবনের সঙ্গে। বলে দিল কি, এরা তো ধর্ম নষ্ট করবে। বাংলাদেশের ধর্ম কোনটা? শিরকটাই ধর্ম, বেদাতটাই ধর্ম, তাই না? বাংলাদেশে কোরআন হাদিস ধর্ম না,
এদেশের মুসলমানদের কাছে শিরক বেদাতটাই ধর্ম। শিরকের বিরুদ্ধে কথা বললে আপনি খারাপ, বেদাতের বিরুদ্ধে কথা বললে আপনি খারাপ। জামা তালি মেরেছেন, এত বেশি তালি পড়েছে যে আসল জামা কোনটা খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে ইসলামের গায়ে এত বেশি শিরক বেদাত জমানো হয়েছে যে আসল ইসলাম কোনটা কেউ খুঁজে পায় না। যখন আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলছি তখন সব নতুন লাগছে। এজন্যই বলছে এরা ধর্ম নষ্ট করে দিল, এরা আজকে মোনাজাত বন্ধ করেছে, কালকে সালাত বন্ধ করে দেবে। কি আপনারা বলেন না? যুব সঙ্গে ছেলেরা কি কম মার খাইছে নাকি? এখন আর কেউ বলে না, এখন সাইজ হয়ে গেছে। যারাই বলতো তারাই এখন মোনাজাত বাদ দিয়ে দিয়েছে। ঠেলার নাম বাবাজি। কোরআন হাদিস আসলে আর মৌলবিগিরি চলবে নাকি? শরীয়তপুর আদালতে আমরা তো ভাই বাড়ি বাড়ি যেই পারি না, তো এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে বক্তৃতাগুলো সারা দেশে চলে যাচ্ছে। সেখানে বেশ কিছু ভাই আহলে হাদিস হয়েছে, সেখানে আমাদের আন্দোলনের সংগঠন হয়েছে। হুজুরের সব খেপে গেছে। জানেন তো দক্ষিণবঙ্গে পীরের এলাকা, সব কত পীর আছে আল্লাহ পাক ভালো জানে, বড়গুলো নাম জানে। এই পর্যন্ত মামলা করে দিয়েছে, একটা ছেলেকে পিটাইছে, রক্তাক্ত করে দিয়েছে। এবার তার বিরুদ্ধে মামলা দিয়েছে যে ওই আমাদেরকে মেরেছে। এখন জজ সাহেব 12 জনকে অ্যারেস্ট করেছে, 9 জনকে প্রথমে পুলিশরা ছেড়ে দিয়েছে এবং 3 জনকে আটকেছে। আমাদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, এই 3 জনকে কারাগারে পাঠিয়ে দিয়েছে, আর বাকি 9 জনকে ছেড়ে দিয়েছে। এখন ওদের জামিন মুক্ত করার সময় আমি রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, এক সেট বইও দিলাম জজ সাহেবের উদ্দেশ্যে, হাদিয়া পাঠিয়েছিলাম। যিনি আমাদের পক্ষ থেকে গেছিলেন তিনি সচক্ষে দেখিয়েছে যে বর্ণনা আমাদের সামনে করলেন, সেটা আপনাদের শোনাচ্ছি। উনি বললেন যে ভাই আপনারা মামলা করেছেন এদের বিরুদ্ধে, মামলা আর্জিতে বলেছেন যে এরা আপনাদেরকে মেরেছে। এই লোক তো মোটে 3টা। আপনারা এই আদালতের কক্ষের মধ্যে যারা বসে আছেন, ই তো ঘর ভর্তি, এতগুলো হুজুর মারল 3টা ছেলে। তো মুখ চাওয়াশাই করছে, কি তাহলে কি এরা মারেনি? না স্যার মারেনি। ও তাহলে আপনারাই মেরেছেন। আর কথা বলে না। উকিল সাহেব ওনাদের পক্ষে বলছে স্যার মামলা করতে গেলে একটু মিথ্যা কথা বলতে হয়, সেই যে লিখছি স্যার। জজ সাহেব বলছে অন্যদের ক্ষেত্রে হলে হতে পারে, কিন্তু আপনাদের মতো টুপি দাড়ি পাগড়িওয়ালারা এর মিথ্যা কথা বলে মামলা করে। আমরা কাদের অনুসরণ করব? আমরা তো আপনাদের কথাগুলো মাথায় রাখি। এই 3টে নিরীহ ছেলেকে আপনারাই পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছেন, হাতে ব্যান্ডেজ বাঁধা দেখতে পাচ্ছি। আর আপনারা বললেন ওরাই মেরেছে, আপনারা মার খেয়েছেন। শুরুতেই মিথ্যা কথা। বেশ ভালো, এরা কি অপরাধ করেছে? তো এক যোগের সব হুজুররা বলেছে স্যার সব লামোজাবি হয়ে গেছে, আমাদের জামাতটা ধ্বংস করে দিল, ধর্ম নষ্ট করে দিচ্ছে। এরা মসজিদকে চিৎকার যে আমিন বলে, এরা মিলাদ বন্ধ করে দিচ্ছে, সব শেষ করে দিল। তাই এই বাবারা তোমরা বলো তো তোমাদের মজহাবটা কি? তোমরা কি আসলে লামোজাবি হয়েছ? তো মাননীয় আদালত আমরা লামোজাবি হই নাই, আমরা আহলে হাদিস হয়েছি। কোরআন এবং সহিহ হাদিস যারা আমল করে তাকে আহলে হাদিস বলে। আমরা আগেও এই পীরের মুরিদ ছিলাম, কিন্তু এখন বইটই পড়ে দেখছি আসলে এটা ভুল। সেজন্য আমার কবর তো কেউ যাবে না, আমার নিজের কবর ঠিক করার জন্য আমি সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় শুরু করে দিয়েছি। কি সালাত করা বড় থেকে শোনো তো, আমি তো বাবা লামোজাবি তো বুঝিস না কিছু, আদালত নিজেও তো কি তার ঠিক নেই। তো কি এটা বলো তো তোমার কি করা? তো স্যার আমরা বুকে হাত বাঁধি, আর আমার বাবারা নিচে হাত বাঁধে। কেন বাঁধ? তো বুখারী শরীফ অমুক খণ্ড, অমুক পৃষ্ঠা এবং অমুক নম্বর হাদিস এটা আছে বলে আমরা করি। আর কি করো? স্যার আমরা রফলে দান করি, 450 হাদিস আছে। বুখারী শরীফ অমুক নম্বর হাদিস, মুসলিম শরীফ অমুক নম্বর হাদিস। আমরা আমিন জোরে বলি, বুখারী শরীফ অমুক নম্বর হাদিস, মুসলিম শরীফ অমুক নম্বর হাদিস, তিরমিজি, আবু দাউদ অমুক নম্বর হাদিস। এগুলো সব সালাতুল রাসূল পকেটে আছে সবার কাছে। এখন ওগুলো বলা মুখস্থ হয়ে গেছে সব ছেলেগুলি। এখন এই যে 8 রাকাত তারাবি পড়ে, আগে পড়তাম 20 রাকাত, এখন পড়ি 8 রাকাত। কেন পড়ো? এই দেখেন বুখারী শরীফে এত নম্বর হাদিস, মুসলিমে এত নম্বর হাদিস। হুজুররা আপনারা বলেন বুখারী শরীফে একটা হাদিস বলেন যেখানে নিষেধ বাঁধতে হবে, ওরা পাবে কোথায়? হুজুর আপনারা বলেন বুখারী শরীফে বলতে হবে, কিন্তু আমি অত বুঝিস না বাবা, আমি অত আলেম ঠালেম না,
এই বোকার শরীর বের করতে হবে, কোন জায়গায় আমিন আসতে বলতে বের করেন, কি বলবে? তাহলে বোকার শরীর থেকে 20 টাকা বের করতে হবে, বলেন এতগুলো হুজুর বৈশাখ কথা বলেন, কেউ মুখ আছে এ বলে ও বলে ও বলে কেউ বলতে পারে না। তখন আদালত খেপে গেছে, বলছে মাননীয় আদালত, এই না ভুল হচ্ছে, এই হুজুররা শোনেন, হাওয়ায় আর ইসলাম চলবে না, এখন দলিল দিতে হবে। এই ছেলেরা দলিল দিচ্ছে, হাদিসের নম্বর বলছে, আপনি একটা বলতে পারলেন না। এই ছেলে যাও, সব ভাগো, সব জামিন কবুল করা হলো, বেরিয়ে যাও সব। হলো যে আন্দোলন এতদিন গোপনে চলছিল, এখন সে আন্দোলন ওপেন হয়ে গেল। শরীয়তপুরে এখন আলোড়ন শুরু হয়ে গেছে, ঘরে ঘরে আহলে হাদিস আন্দোলন ঢেউ উঠে গেছে। কেউ ঠেকাতে পারবে? বলুন আলহামদুলিল্লাহ। নিজেরা পড়লে নাকি বেশি পেতে নাই বলে দিচ্ছে, এখন নাকি অর্ধেক কমে গেল। এবার বলেন আলহামদুলিল্লাহ। খুশি হননি আপনারা, তাই না? এদেশের আদালত যদি এমনিভাবে হক বিচার করে, ইনশাল্লাহ বাংলার ঘরে ঘরে আহলে হাদিস আন্দোলন চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। শুধু সালাতের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে চলে যাবে। রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসতে হবে। যে রাজনীতি চলছে ইহুদি নাসারার রাজনীতি, সেরে ভাই ভাই মারামারি ছাড়া কিছু হয় না এখানে। সেরে ভাই ভাই মারামারি, যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং, সেখানে অস্ত্র, সেখানে বোমা। এই রাজনীতি কোশ্চিন করলে বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদের কাছে বোমাবাজ বানানো হচ্ছে, হুন্ডা গুন্ডা দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা হবে না, এটা বাতিল হতেই হবে। আমরা এই বিষয়ে বই লিখেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রচুর রাজনীতির সঙ্গে আপোষ করে না, সেজন্য আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর নই। দয়া করে ভুল বুঝবেন না আমাদেরকে। আমাদের টুপি দাঁড়িয়ে আছে বলে একটা দলের সঙ্গে ঢুকিয়ে দেবেন আর আমাদের ছেলেদের ধরে আপনারা জেল খাটাবেন, এটা করবেন না। প্রশাসনকে বলছি, আহলে হাদিস যুব সংঘের ছেলেরা একটি ছেলেও ইনশাআল্লাহ কোশ্চিন কালো বাতিল দলের সঙ্গে মেশে না, কোশ্চিন কালো এই সমস্ত বোমাবাজি, এই যে ফালতু কাজের সঙ্গে তারা কখনোই মেশে না। আহলে যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা সোনামণি সংগঠনের একটি ছেলে আজ পর্যন্ত এই সমস্ত অপবাদে অ্যারেস্ট হয়নি। এমনকি যে বাগমারাতে আপনারা খুব নাম করেন, বাংলা ভাই নাকি কচু ভাইয়ের নাম বলেন প্রায়, সেইখান থেকে একটা ছেলেকে আজ পর্যন্ত যুব সংঘের বা আন্দোলনে কাউকে অ্যারেস্ট করতে পারেনি গভর্নমেন্ট। আমাদেরকে তাদের গুরু হিসেবে ধরে হলো। গুরু যদি হব, আমাদের ছেলেরা তখন বহু আছে, বাগমারা ভবানীগঞ্জে ভর্তি আমাদের ছেলেরা, আমাদের সমর্থকের তো অভাব নাই, পারেনি। আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশের যুব সমাজে একটা রহমত। এরা কোশ্চিন করে ব্যাংক ডাকাতি করে না, এরা কখনোই মানুষের বুকে ছুরি মারে না, এরা কখনোই বোমানি কারো বাড়িতে যায় না, এরা কখনোই রাস্তায় লুটতরাজ করে না, এরা কখনোই গাড়ি ভাঙে না, এরা কখনোই মিছিল করে মানুষের রাস্তা নষ্ট করে না, এরা কখনোই হরতাল করে মানুষের রাস্তা বন্ধ করে না। 3 বছর 6 মাস 6 দিন জেল খাটেছি। আমার পাশেই হাইওয়ে রয়েছে নওগাঁ রোড, মাদ্রাসা সামনে যায়নি, 2 পাশে মাঠ আছে না আমাদের। একটা দিনের জন্য আমাদের ছেলেরা আমার স্বার্থে রাস্তা বন্ধ করেছে কি? নাই। আইন শৃঙ্খলা বিনষ্ট হোক, মানুষের কষ্ট হোক, এমন কোনো কাজ আহলে হাদিস যুব সংঘ কোশ্চিন কালো করে না। এই ট্রেনিং আমরা কখনোই তাদেরকে দেই না, অথচ জেল খাটতে হলে আমাদের। বিশ্বব্যাপী চলে গেল, আমরা কে? আলহামদুলিল্লাহ, যত চেষ্টাই করুক সরকার, উল্টো অ্যাকশন হয়নি। কোনো মানুষ কি এগুলো বিশ্বাস করেছে? নিতান্ত তারা একেবারে অন্ধ, বোবা, কালা, তারাই ছাড়া কোনো চোখ কানওয়ালা কোনো মানুষ বিশ্বাস করে নাই যে ডক্টর গালিব কোনো সন্ত্রাসী দলের নেতা। কথা বলছেন না কেন? ঠিক বলতে কষ্ট হয়। কি ভাষণ দিয়ে আসলাম আমি? মরা লাশের সঙ্গে বক্তৃতা করি না, জীবন্ত মানুষ সঙ্গে বক্তব্য করি। হইচই করতে হবে না, বুঝে নেন ভালো করে কথাগুলা। ফেরাউনের সঙ্গে মুসার ইতিহাস যুগে যুগে হবে, আজও হয়েছে, আরো আগামী দিনও হবে। যত বেশি আপনি সত্যের নিকটবর্তী হবেন, তত বেশি শয়তান আপনার সঙ্গে পিছিয়ে লেগে যাবে। যে ব্যক্তি যত বেশি হকপন্থী হবে, তার তত বেশি পরীক্ষা হবে। এটাই হাদিসের ভাষা। ফিরআউনের প্রথম আপত্তি ছিল মুসার বিরুদ্ধে, মুসা হল দেশের সবচেয়ে বড় জাদুকর। 2 নম্বর ছিল এই মুসা তোমাদের ধর্ম নষ্ট করে দিচ্ছে। আর 3 নম্বর হলো মুসার ফেরাউনের কথাটা বলি, ফেরাউনের ভাষা তো আমরা শুনবো না, আল্লাহর কাছে শুনে
আল্লাহ সাক্ষী বিশ্বাস করেন তো আপনারা নাকি? ফিরআউন কি বলছিল আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলছে আমি ভয় পাচ্ছি এই মুসা হারুন তোমাদের দিন বদল করে দেবে। দিন মানে বোঝেন তো, ইউবাদদিলা মানে বদল করে দেবে, দীনাকুম তোমাদের দিন। তাহলে মুসাকে ফিরআউন কি দিনদার ছিল? মুসাকে মারার সময় সে এত দিনদার হয়ে গেল হঠাৎ করে যে তোমাদের দিন ধ্বংস করে দেবে। কারণ মানুষ সাধারণত অন্তর থেকে ধর্মপ্রবণ, আর ধর্মের দোহাই দিলে মানুষ দুর্বল হয়ে যায়। এই ষড়যন্ত্রটা কিন্তু ফেরাউনের মাথা ঠিকই ছিল। তাই সে বলল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাচ্ছি তোমাদের দিন পরিবর্তন করে দেবে। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এবং এই সারা দেশে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সূরা মুমিন 26 নম্বর আয়াত। এবার 3 নম্বর সে রটে দিল চারিদিকে যে তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থা সে রহিত করতে চায়। যে সুন্দর উৎকৃষ্ট দিন ফেরাউনের আমলে চলছে, মুসা এটাকে নষ্ট করে দিতে চায়। আল্লাহ বললেন আল্লাহর ভাষায়, ক্বালু ইন্না হাযানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। সূরা তাহা 63 নম্বর আয়াত। এই যে দুটো ভাই মুসা এবং হারুন, এরা যে দাওয়াত নিয়ে কাজ করছে, এরা উদ্দেশ্য হচ্ছে এদের জাদু দিয়ে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে। এই এত বড় জাদুঘর এরা এদের জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিবে। আর কি করবে? তোমাদের যে তরিকাতুল মুসলা, সুন্দর জীবন ব্যবস্থা এখন আছে আমাদের দেশে, এই সুন্দর তরিকা থেকে তোমাদেরকে এরা বের করে নেবে। প্রচলিত যে তন্ত্রমন্ত্র দেশে চলছে, রাজনৈতিক তন্ত্র একটা আছে, আপনারা সবাই জানেন, তাই না? মুখস্থ আপনাদের কাছে। আর একটা তন্ত্র হলো কি অর্থনৈতিক তন্ত্র। সেটা কি বলতে পারেন? সুদী তন্ত্র। কি ওটা? সুদী তন্ত্র। এদেশের মানুষের কারো রক্ত আর হালাল নেই। ব্যাংকে যাবেন, ও তো সুদ করে দাদা, ওখান থেকে টাকা নিতে গেলে সুদ দেওয়া লাগবে। এনজিওর কাছে যাবেন, ওর তো সুদ করে পদ্মাদা। আজকে পেপারে দেখেন আছে, এই আপনাদের এই কি বলে নাচল এলাকার খবর, 40,000 টাকা নিয়েছিল 10 বছরের সুদে। প্রতি মাসে 4,000 টাকা সুদ দিতে হবে। 40,000 টাকায় প্রতি মাসে 4,000 টাকা দিতে হবে। এখন 2,40,000 টাকা দেওয়া হয়ে গেছে, এখনো তার 40,000 টাকা বাকি আছে। আজকে পেপার পড়ে দেখেন। এখন ওই বেচারা ঘর বাড়ি সেই পালাবার জন্য চেষ্টা করে। আর পুলিশরাও আবার ওই সুদ করে পক্ষ নিয়েছে। পুলিশ সেখানে গিয়ে সালিশ করে দিয়েছে, 1 মাস সময় দেওয়া হলো, 1 মাসের মধ্যে যদি তুমি বাকিটা শোধ না করো তোমাকে জেলে ঢোকাবো। তাহলে পুলিশ কি আইন শৃঙ্খলা রক্ষা করছে? পুলিশ হলো সুদের পক্ষে। কারণ কি? এদেশের অর্থনীতি হলো সুদের অর্থনীতি। ঠিক হলো? তাহলে তন্ত্রমন্ত্র ইসলাম বিরোধী। আমার অর্থ উপার্জন করছি শয়তানি পন্থায়। এই সব কিছু পরিবর্তন হবে যদি কোরআন হাদিস অনুযায়ী আপনি জীবন গড়ার চেষ্টা করেন। তখন সেদিন ফেরাউন যে কথা বলেছিল, এই সুন্দর সমাজ পরিবর্তন করতে চায় এরা, অতএব এদেরকে হটাও। দুদিন পরে আপনিও বলবেন এই সুন্দর সমাজ ব্যবস্থা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা আহলে যুব সংঘ এরা বাতিল করতে চাচ্ছে, অতএব এদেরকে হটাও। বলবেন না? বুঝেন এই কথা নাকি? বুঝতে দেরি হলে কী করে হবে? আপনি বলছেন মেয়েরা চলবে রাস্তায়, কোনো নেকাব দেওয়া যাবে না, বোরকা পরা যাবে না, এ সমস্ত হলো নস্টালজিক ব্যাপার, এসব এই আধুনিক যুগে চলবে না। আপনি কে? আপনি স্কুলের হেডমাস্টার, আপনি কলেজের প্রফেসর, আপনি বিশ্ববিদ্যালয়ের টিচার, আপনি মেডিকেল কলেজ এর বড় নাম করা প্রফেসর, আর এবার হজ করে আসছেন, মাথায় টুপি, এখানে সাফারি শার্ট, নিচে ফুল প্যান্ট, মাথায় টুপি, দাড়ি 1/2 ইঞ্চি, আপনি পরিষ্কার বলে দিচ্ছেন, এই বেটা, এই মেয়ে, বাড়ি তোর বাপ মা নেই, বাপ ভাই তাদের সঙ্গে যাস না তুই, অত এখানে এসব চলবে না। প্রতিদিনই পেপারে এগুলো আসছে। ওদিকে হাইকোর্ট থেকে নির্দেশ আসছে শিক্ষা বিভাগের কাছে, হিজাব বা নেকাব পরা আবশ্যিক নয়। এখন পাকিস্তানের শরিয়া আদালত গতকালকে রায় দিয়েছে, পত্রিকা আসছে আজকে, বলেছে পরশুদিন রায় দিয়ে কালকে পত্রিকা আসছে যে নেকাব পরা মুস্তাহাব। একদল আলেম বলছে এটা ওয়াজিব। এই ওয়াজিব আর মুস্তাহাব নিয়ে তারা লড়াই শুরু করে দিয়েছে। এখন
মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছে তাকে, শেষ করে ওনারা বসে এখন ওই মুস্তাহাব না ওয়াজিব এই নিয়ে লড়াই করতেছে। আলেমদেরও অবস্থা শেষ, আর শিক্ষিত উচ্চ শিক্ষিত কতগুলো ডিগ্রিধারী নরাধম এরা দেশটাকে শেষ করে দিল। এখন তারা বলছে ড্রেস কোড বানানো, সরকারকে দাবি করছে ড্রেস কোড। ড্রেস কোড মানে কি? টাইট ফিট পোশাক পরে আসতে হবে মেয়েদেরকে, হিজাব চলবে না, নেকাব চলবে না। এই ড্রেস কোড না পড়লে তোমার চাকরি হবে না, তো পরীক্ষা পাশ করতে দেওয়া হবে না। আমার এই বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আপনাদেরকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। বিভাগের নাম আর বলবো না, ওই সিনিয়র টিচার আমাদের সমবয়সী, এবার কেউ আমার ছাত্র বয়সে, এতটা বেয়াদব এখানকার শিক্ষকরা, দুই একজন আছে এরকম। মেয়েটিকে কোনো মতেই ভাইবে নেয়নি পরীক্ষা। একটা মেয়ে বা ছেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে 4 বছরের কোর্স, প্রায় 6 বছর লাগে, আপনারা জানেন, সেশন জটে, তাই না? এতদিন ধরে পড়তে তার ভালো করে সে চেনে। শেষ জীবনের শেষ পরীক্ষা, সে বিবাহিতা মেয়ে, 3-4টা বাচ্চা মা হয়েছে, এখন সে জীবনে বিদায় নিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষা সে পাশ করেছে, ভাইবা তো নমিনাল। সেখানে গিয়ে বলা হচ্ছে বোরকা খোলো। মেয়েটি বলছে, স্যার আপনি তো আমাকে ভালো করে চিনেন, আমি আজকে 5-6 বছর এখানে আছি, আপনিও আমার শিক্ষক বাপের মতো, আমি কখনোই তো নেকাব খুলি নাই, আজকে কেন বিদায়ের সময় নেকাব খুলতে হবে? অন্য শিক্ষকরা নিষেধ করছে, এই স্যার আপনি বাধা দিবেন না, ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু ও শুনবেই না। উনি ভাই বোর্ডের চেয়ারম্যান, ওনার ক্ষমতা বেশি। অবশেষে মেয়েটাকে কোনো মতে পরীক্ষা, সে মেয়েটা বলছে আমি নেকাব ছাড়তে পারবো না, ফেল করে দেন। ও চলে গেছে, 0 পাইছে। অন্য শিক্ষকরা সাপোর্ট দেওয়া সত্ত্বেও পারেনি। এটা আমার ঘরের কথা বলছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা আমি জানি, সেখানে কি হচ্ছে। সরকারকে বলছি, নারী জাতির গায়ে যদি তুমি হাত দাও, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে বাংলাদেশে। কোন সরকারকে আমরা মানি না। আমার মা বোনের গায়ে যদি তোমার হাত দাও, কোনোদিনও খাতির করবে না হালে বাংলাদেশ। আমরা ভোটাভুটিতে যাই না, কিন্তু আমাদের আকীদা বিশ্বাসের হামলা করলে সাবধান থাকবে তোমরা, কাউকে খাতির করা হবে না। এইভাবে চলছে। আর্মিদের সঙ্গে পরিচয় আছে আমাদের বহু কর্মী আর্মিদের মধ্যে আছে। প্রায় তাহারিকে ফতোয়া আপনারা দেখেন, ক্যান্টনমেন্টের আলাদা ড্রেস কোড আছে। বলা হয়েছে এই 3/4 প্যান্ট পরতে হবে না, হাঁটুর নিচে একটুখানি পড়বে, দাড়ি রাখা যাবে না। আমার কাছে জিজ্ঞেস করছে ফতোয়া, এটা হচ্ছে চিটাগাং কথা বলছি, আর এই সম্প্রতি ঘটনার কুমিল্লা। প্রশ্ন হলে, স্যার আমরা কি তাহলে চাকরি ছেড়ে দেবো? আমরা বলে দিয়েছি, ইসলামিক ড্রেস কোডের বাইরে কারোই কোনো ড্রেস কোড বানানোর অধিকার নাই। দাড়ি কাটা যাবে না, সতর আলগা করা যাবে না, তোমার চাকরি থাকবে না থাক, আল্লাহ রুজির মালিক। সেই কথা মেনে নিয়ে ও চলে গেছে। যখন তাকে বলেছে তুমি এই অবস্থা কেন, বলে স্যার আপনি আজকে বলে দেন আপনার চাকরি থাকবে না, আমি আজকে চলে যাব। তার এই চূড়ান্ত কথায় ওই হেড যিনি, তার মাথা টলে গেছে। আমি তো একটা মুসলমান, আমি এর এই কথার সামনে আমি তো কিছু বলতে পারছি না। ও পরিষ্কার বলছে কোরআন হাদিসে নাই, আমি করবো না, আমি চাকরি ছেড়ে দেব, বাড়ি যাবো, বেগুন বেশি খাবো, তাও ভালো, কিন্তু এই কাজ করবো না। আলহামদুলিল্লাহ তার একটি কথাতেই সর্বোচ্চ ব্যক্তির মাথা দুর্বল হয়ে গেছে। বলেছে, বাবা আমি তোমার কাছে নথি স্বীকার করলাম, তুমি তোমার ড্রেস নিয়ে থাক। বলুন আলহামদুলিল্লাহ। আর চিটাগাংয়ের খবর কি জানেন? আমাদের সংগঠন 3টা ছেলে, তার মধ্যে একটা ছেলে বাড়ি আমার রাজশাহী। ও বলেছে, স্যার এই ড্রেস পাল্টাতে পারবো না, আমি দাঁড়িয়ে রাখবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, আমি ফুল প্যান্ট পরে পিটি করবো, কিন্তু হাফ প্যান্ট পরে পিটি করতে পারবো না। একটা দরখাস্ত হাতে ছিল, ওই সকালে ওই পিটি করার সময় নাকি ওদের আসে সকালবেলা, দিতে ওনার হাতে, এমন খেপছে, ওদের আর্মিদের ভাষায় যত গালিগালাজ আছে সব গালি দিছে। দেওয়ার পরে বলছে, তুই এতদিন কেন বলিসনি? বলিসনি বলে তোর শাস্তি হবে আজকে। চিন্তা করেন, তোরা কিসের আর্মি? তোদের গায়ে নেই বল, দেহে নেই বল, মনে নেই সাহস, গায়ে খালি রাইফেল ঘাড়ে ঘুরে বেড়াস, একদিন কেন বলিসনি কথাটা? আমি তো চাচ্ছি একটা আর্মি বলুক আমার সামনে, আমি এটা মানবো না, আমি মুসলমান, এটা বলিসনি বলি তো একদিন ধরে তোর ভক্তি হলো, যা আসছে সব বাদ, যে যাবার কর, হয়ে গেল। অত সাহস দিচ্ছি কিন্তু আমরা, বুঝতে পারছেন? সাহসী মানুষ ছাড়া কোশ্চেন কালেও কেউ কোরআন হাদিস ফলো করতে পারে না। এজন্য আমি প্রায় বলি কর্মীদের সামনে,
ভীরু কাপুরুষের জন্য আহলে হাদিস আন্দোলন নয়, ওটা বেদাতীদের জন্য হবে, যারা হালুয়া খাবে আর জিলাপি খাবে ওদের জন্য ওই ইসলাম আলাদা। আর আহলে হাদিসের ইসলাম রক্ত দেওয়া ইসলাম, জীবন দেওয়া ইসলাম, শাহাদাতের ইসলাম। এখানে এখানে জিলাপির কোনো খবর নাই। বাংলাদেশের সরকারকে বলছি, তোমরা আমাদের নির্বাচিত সরকার, যা খুশি তাই করো না, ফেরাউন হয়েও না, মুসার আনুগত্য করার চেষ্টা করো। এদেশ মুসলমানের দেশ, কোরআন হাদিসের দেশ, এদেশ হিন্দু নয়, গরুখোর মুদির দেশ এটা নয়। আমরা গরু খাই, ওরা গরু পূজা করে। গরু আমরা পূজা করি না, গরু আমরা খাই, ওটা আমাদের খাদ্য। যত গরু আছে ইন্ডিয়া সব খাই ফেল দেবো, কিন্তু গরু পূজা জীবনে আমরা করবো না। হে মোদি, মানুষের সরকার হও, গরুর সরকার হয়েও না। একটা মুসলমান আখলাক, তার বাড়িতে খাসির গোশ পাওয়া গেছে, শুধু গরুর গুজব শুনে তাকে পিটে মেরে ফেলে দিয়েছে। এ কি গণতন্ত্র, স্বৈরতন্ত্র, লাঠিতন্ত্র, গুন্ডাতন্ত্র? যে দেশে মুসলমানের কোন স্বাধীনতা নাই, ঠিক ওই গণতান্ত্রিক ভারতের। বাংলাদেশ সরকার যদি একই ভুল যদি করে, অমুসলমানদের ড্রেস করে যদি আমাদের মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেয়, যদি নেকাব বোরকা খুলতে নিষেধ করো কালকে, সাবধান থেকো হাসিনা। তুমি তোমার মাথায় শাড়ি আর আমার মেয়ের বোরকা খুলবে, এত মানে এত হিম্মত তোমার কে দিল? খালেদা হও আর হাসিনা হও, নারী শাসনে নারী নির্যাতন বাড়ছে কেন, কৈফিয়ত তোমাদেরকে আল্লাহকে দিতে হবে। পুরুষ শাসনে আমলে এত নির্যাতন মেয়েদের উপর হয় নাই, যত নির্যাতন এখন তোমাদের আমলে হচ্ছে। তো আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বয়স তোমাদেরও 68-70 হয়ে যাচ্ছে, বেশি দিন দুনিয়ায় বাঁচবে না, এমনিতেই মরতে হবে। তোমাদের মারার মতো লোক বাংলাদেশে নাই, কিন্তু তোমরা মরতে হবে মনে রেখে তো আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। বরং সরকারি কর্মচারী বাধ্য করো, যারা মুসলমান তারা সালাতের টাইমে সালাত আদায় করবে। আজকেও শুনেছি রাষ্ট্রের কিছু অফিসার আছে, তারা আমাদের ভাইদেরকে সালাত আদায় করতে দেয় না। ঠিক ওই সমস্ত অফিসারদের যারা নিজেরা মুসলমান। শুনলাম নাকি ওই বেটা এবার হজও করে আসছে, ওর হজ তো গোল্লা গেছে। শুধু সরকার হলো ধর্মনিরপেক্ষ, এই জোশে পড়ে এরা এগুলি করতেছে। অতএব সাবধান। সরকারের আল্লাহর রহমতে মানুষ থাকে, আল্লাহ পাক যতদিন রাখবেন ততদিন থাকবে, আমরা কারো বিরোধিতা করবো না। কিন্তু আল্লাহর কাছে বদদোয়া তো করতে পারি। একটা মুমিনের দোয়ায় লাখো বোমা উড়ে যাবে, মনে রেখে দিও। কোনো বোমা দিয়ে কাজ হবে না, একটা দোয়া করে দেবো, সব খতম হয়ে যাবে। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে এসো না। মুসার সঙ্গে ফেরাউন পারেনি, আমাদের সঙ্গে তোমরা পারবে না, যতই রাজনীতি করো। ফেরাউন 4 নম্বর ধোঁকা দিয়েছিল। মিশরীয়দেরকে সে কিভাবে চালিয়েছিল জানেন? ডিভাইড অ্যান্ড রুল পলিসি, বিভক্ত করো, শাসন করো। আপনারা ইহুদিদেরকে মানে ব্রিটিশদেরকে দায়ী করেন, ওরা দেশে এসে হিন্দু মুসলমান ভাগ করে করে দেশটা ভাগ করে দিয়ে চলে গেছে, বলেন আমরা প্রায়। এই পলিসি ইহুদিদের না, এই পলিসি অনেক আগের ফেরাউনি পলিসি। কোরআন থেকে দলিল নেন, আল্লাহ পাক বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সূরা কাসাস 4 নম্বর আয়াত। ফেরাউনের পলিসি ছিল এই, ফেরাউন এই দুনিয়াতে উদ্ধত হয়ে গিয়েছিল এবং তার জনগণকে বিভক্ত করে ফেলেছিল বিভিন্ন দলে। আর এক দলকে দুর্বল করে রাখছিল, আর এক দল সরকারি দল, ওদের শক্তি বেশি। ফেরাউনের সরকারি দল নাম কি ছিল জানেন? কিপ্তি। আর বিরোধী দল হলো বনু ইসরাইল। তো তাদেরকে শক্তিশালী করলো আর বনু ইসরাইলকে দুর্বল করে দিল। কি করতো? ইউযাব্বিহু আবনাআহুম, বনু ইসরাইলের ছেলেদেরকে জবে করে দিত। ছেলে হলে তো সমস্যা, ছেলে হলে মিছিল মিটিং করবে, ছেলে মার, মেয়ে তো মার সমস্যা করে না। ওয়া ইয়াস্তাহি নিসাআহুম, আর মেয়েগুলোকে বাঁচাই রাখতো। মেয়েরা দাসী বৃত্তি করবে, থালা গটি ভাটি মাজবে, সমস্যা নেই। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফিরআউন ছিল ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আমরা তা করি না। যখন যে দল ক্ষমতায় যায়, বিরোধী দলের অস্তিত্ব রাখে নাকি?
একবার পারলে কবর দিয়ে দেয় সব। এটা ফেরাউনি কারবার না? এগুলো শিখতে হবে কোরআন পড়ে। খালি পড়বে 10টা নেকি নিয়ে বাড়ি গেলে হবে না, শেখেন ভালো করে। 5 নম্বর ফেরাউনি পলিসি, জনগণের দোহাই দিয়ে সে সব কাজ করত। যত অপকর্ম করবে জনগণের দোহাই দিয়ে করবে, করবে কিন্তু নিজে। জনগণের ক্ষমতা নেই যে ফেরাউনের কাছে যে কথা বলে, কিন্তু বক্তব্য রাখে ঠিক ওই কায়দায়। শোনেন, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি ফাবিমাযা তা'মুরুন। ফেরাউন জিজ্ঞেস করছে, তোমরা আমাদেরকে কি নির্দেশ দিচ্ছ? আর যে এই যে সূরা শুআরা 35 থেকে 37 নম্বর আয়াত। এবার 6 নম্বর পলিসি হলো ফেরাউনের, জনগণকে খুশি করার জন্য সে বক্তৃতা করলো কি, কালা ফেরাউন মা আরাকুম ইল্লা মা আরা ওয়া মা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ। আমি তোমাদেরকে কেবল ভালো পথ দেখিয়ে থাকি, আমরা তোমাদের কখনই কোনো খারাপ পথ দেখাই না। কি চমৎকার কথা! ফেরাউন এইভাবে মানুষকে বলতো, আমরা তোমাদেরকে সবসময় কেবল হেদায়েতের পথ দেখিয়ে থাকি। ফেরাউনকে মানুষকে হেদায়েতের পথ দেখায়? ফেরাউন কখনো মানুষকে হেদায়েতের পথ দেখায় না। অথচ ফেরাউন এই কথাটি সবসময় বলতো, আমরাও কিন্তু সে কথাই বলি। অতএব সাবধান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে কথাগুলো আছে, এই কথাগুলো হচ্ছে হেদায়েতের কথা। এই ফেরাউনের 6টা কুটচাল, সেই সঙ্গে মুসা আলাইহিস সালামের বক্তব্যগুলো সামনে রাখলে আমাদের সামনে আসলটা গুরুত্ব পরিষ্কার হয়ে যাবে। আমরা বিশুদ্ধ ইসলাম কোনটা বলুন? কোরআন এবং হাদিসে যেটা আছে এটাই কি বিশুদ্ধ, না আমরা যারা বলছি এটাই বিশুদ্ধ? কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে ওটাই হলো বিশুদ্ধ ইসলাম। প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান জানাবো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এটি আমাদের স্লোগান, তাই না? আসুন, বলেন আমার সঙ্গে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই চমৎকার আহ্বান বাংলার ঘরে ঘরে চলে যাক, এটাই আমাদের একান্ত কামনা। আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা করি, প্রতিটি মানুষ, ধরুন আপনার একটা ভাই যদি জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলে, আপনার কি ভালো লাগবে? আপনি নিশ্চিত একটা ভাই যদি কোরআন হাদিস না মেনে মৃত্যুবরণ করে, সেটা অবশ্যই জাহান্নামে যাবে, বিশ্বাস করবেন না? এ তো কোরআন হাদিসের কথা, আল্লাহকে মিথ্যাতে বলে নাকি? এটা আমরা চাই না, হৃদয়ে দরদ লাগে। সেজন্য আপনাদের কাছে আসি, নিজে নিজে তাহাজ্জুদ সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, ভালো মানুষ হচ্ছি, জান্নাত যাওয়ার আকাঙ্ক্ষা করছি। আপনাকে নিয়ে আমি যদি যেতে চাই, এটা কি ভুল হবে? আপনারাও কি চান না যে আপনার ভাইটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে আসুক? তো জান্নাতের পথে আসতে গেলে আপনাকে পথ কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। এই আহ্বান প্রত্যেকটা মানুষের কাছে, শুধুমাত্র আহলে হাদিস ভাইদের কাছে না, বাংলাদেশের প্রতিটি মানুষ নয়, বিশ্বের সকল মানুষের কাছে আমাদের একমাত্র আহ্বান। কারণ আমাদের নবী শেষ নবী, আর আমরা সেই নবীরই অনুসারী। আমরা সবাইকে একই আহ্বান জানাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সব শেষে এই হকেরই জয় হবে, বাতিল পরাজিত হবে। ঠিক যেমন সেদিন মুসা বিজয়ী হয়েছিলেন, ফেরাউন সাগরডুবিতে সদল বলে নিহত হয়েছিল। ফেরাউনের কাণ্ডটা শুনেলেন। সেদিন যখন ডুবে যাচ্ছে, তার আগে আল্লাহ পাক বললেন, মুসা তুমি তোমার লোকজনে বেরিয়ে যাও, সকালবেলা ফজরের আগে। বেরিয়ে গেল, সাগর সামনে। ইতিমধ্যে ফেরাউন খবর পেয়ে গেছে যে বনু ইসরাঈল সব চলে যাচ্ছে। তখন উনিও বিভিন্ন তফসির কিতাব লেগে বেড়ে 7.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে, এটি ইসরায়েলি রাওয়ায়াত, সত্য মিথ্যা আমরা বলবো না। তো ফেরাউন তো নিঃসন্দেহে একা আসেনি, তার সঙ্গে বিরাট দল তো আসছিল, এটা ধরে নেওয়া যায়। তারা এসে গেলে পিছন দিয়ে ধরে ফেলবে। এই দৃশ্যটা আল্লাহ পাক কোরআনে বলছেন কিভাবে, দেখেন। ফালাম্মা তারা আল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম ওয়াজলাফনা সাম্মাল আখারিন وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين। সূরা শুআরা 60 থেকে 66 নম্বর আয়াত। যখন দুইটা দল একে অপরকে দেখতে পেল, তখন মুসার অনুসারীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়লাম। মুসা জবাবে বললেন, কাল্লা, কোশ্চিন কালেও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন,
অবশ্যই আমার সঙ্গে আমার রব আল্লাহ আছেন, অবশ্যই তিনি আমাদেরকে সুপথ দেখাবেন। দেখেন মনে জোরটা কত। ফাওয়াহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর, তখন আমরা ওহী করলাম মূসার কাছে, হে মূসা তোর হাতে যে লাঠিটা আছে ওটা সমুদ্রে নিক্ষেপ করো। ফানফালাকা, সমুদ্র বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লা ফিরকিন কাত্তাউদিল আযীম, চারিপাশে পানি উঁচা হয়ে বড় বড় দেয়াল সৃষ্টি হয়ে গেল। তো ফিরে এসছে মূসার তো 12টা গোত্র ছিল, জানেন তো আপনারা সবাই। হয়তো ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল না, ইউসুফ, বেনিয়ামিন, আরও তো 10টা, মোট 12টা ছেলে ছিল। এই 12 জন ছেলের 12টা গোত্র, বিশাল বিশাল গোত্র আছে, তাদের জন্য 12টা দেওয়াল হয়ে গেল তফসিরে লেখে, এবং উঁচা থাকলো, মাটি পানিগুলো দাঁড়িয়ে থাকলো। আপনাদের তো মনে থাকার কথা 2004 সালের 27 না 26 ডিসেম্বরে ওই যে ইন্দোনেশিয়াতে সুনামি হয়েছিল না, সুনামির পানি রাশিয়াতে ধাক্কা দেয়নি? আমি তো নওয়াজবাদে নিজের সচক্ষে দেখছি। ওই দিন সকালে আমি মর্নিং ওয়াক করছিলাম 7টার দিকে, একেবারে আমাদের যে আমচত্বর ওইখানে পাশে একটা ছোট্ট পুকুর আছে, পানি থেকে ছাপ দিয়ে রাস্তা চলে আসছে। আরে এখানে কি হলো? পরে পত্রিকা পড়লাম যে সুনামি হয়েছে ইন্দোনেশিয়াতে। কোথায় ইন্দোনেশিয়া আর কোথায় নওদাপাড়া, চিন্তা করতে পারেন? পরে পত্রিকা আসলো যে 33 ফুট উঁচু ঢেউ দাঁড়িয়েছিল এইভাবে। এই যুগে যদি সম্ভব, এ তো আল্লাহর ওহির হুকুমে পানি দাঁড়িয়ে থাকবে। যদি আল্লাহ বলতে এই পানি তুই যুগ যুগ দাঁড়িয়ে থাকতো, যুগ যুগ দাঁড়িয়ে থাকতো। যতক্ষণ পর্যন্ত মুসার লোকজন সাগর পাড়ি দিয়ে ওপারে না গেছে, ফেরাউনের দলবল সাগরের মধ্যে ঢুকে না গেছে, ততক্ষণ পর্যন্ত পানিগুলো দাঁড়িয়ে ছিল। এবার আসেন, হাত্তা ইযা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, সূরা ইউনূস 90 নম্বর আয়াত। এবার তো পিছে পিছে ফেরাউন ঢুকে পড়ছে দলবল নিয়ে। এইবার আল্লাহ দেখলো শয়তান তো সব ঢুকেছে, আর বনু ইসরাঈল সব তো নদী পার হয়ে ওপারে চলে গেছে। এইবার সবগুলোকে একসঙ্গে পানিকে নির্দেশ দিয়ে দিল, এই পানি এইবার তুমি ঢেকে দাও। আর কি হবে? থাকবে একটা, সব শেষ। এইবার ডোবার সময় ফেরাউন যে কথাটা বলেছিল তো আল্লাহ শুনছে, আমরা শুনছি নাকি? আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন ফেরাউনকে ধরে নিল, একবার ডুবতে থাকলো, ক্বালা, ফেরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনু ইসরাঈল যার উপরে ঈমান এনেছে। বলুন আলহামদুলিল্লাহ। ও আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এবার আল্লাহ জবাব দিচ্ছে আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলা, ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা দেশে ফাসাদ সৃষ্টি করেছিলে। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, ইউনূস 91-92 নম্বর আয়াত। আজকে আমি হে ফেরাউন তোমার এই দেহটাকে বাঁচিয়ে দিলাম, নাজাত দিলাম। বাদান, বাদান মানে কি? দেহ না? আমি তোমার দেহটাকে আজকে বাঁচিয়ে দিলাম, পোকামাকড় তোমার দেহ খাবে না। বাঁচালে কিসের থেকে? পোকামাকড়ের হাত থেকে। আমরা মরলে তো পোকার খোরাক হবে, তাই না? আমাকে কবরে আজকে রাখবেন, কাল উঠেন দেখেন সব পোকা ভর্তি। অতএব পোকায় খাওয়া দেহটাকে আখিরাতের জন্য প্রস্তুত করে। এই দেহ তো পোকায় খাবে, নিঃশ্বাস চলে গেলেই পোকার খোরাক, তাই না? অতএব পোকার খোরাক এই দেহটাকে আত্মার খোরাক দিন। আর আত্মাটা হলে ইমান, আত্মার খোরাক হচ্ছে ইমান, সালাত, যাকাত, সিয়াম, আল্লাহর জন্য সব কিছু ভালোবাসা, আল্লাহর জন্য সব কিছু করা, এটা হচ্ছে আত্মার খোরাক। যার আত্মা যত সবল সে তত মানুষ সুন্দর, যার আত্মা যত দুর্বল সে তত মানুষ খারাপ। এবারে আল্লাহ বলছেন তোমার এই দেহটাকে পোকায় খাবে না, লিতাকুনা লিমান খালফাকা আয়া, এই জন্য তোমার পরবর্তী যারা আসতেছে পৃথিবীতে তাদের জন্য তুমি একটা নিদর্শন হবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, বহু মানুষ আমাদের নিদর্শন সম্পর্কে উদাসীন। ফেরাউনের লাশ পৌঁছলো না, থাকলো। বিদেশিরা অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টানদের বড় পণ্ডিত আছেন, তারা কোরআন আমাদের চেয়ে বেশি রিসার্চ করে। তারা বলেছিল কোরআনে কোনো ভুল পাইলাম না আমরা, কোথাও কোনো একটা নোক্তা হরফে কোনো ত্রুটি পাই নাই, কিন্তু এক জায়গায় আমরা সন্দেহের মধ্যে আছি। এই আয়াতে
সূরা ইউনূস 91 নম্বর আয়াত। এই যে আল্লাহ বলল যে ফেরাউন তোমার লাশটা আমরা বাঁচিয়ে দিলাম, পোকারতে নষ্ট করাবো না, এইটা মানতে কেমন যেন লাগছে। এটা মানুষ মরবে, এত লাশ বসবে না, এটা কি হয়? সন্দেহ ছিল। আলহামদুলিল্লাহ 1907 সালে সেই লাশ পাওয়া গেছে। বলুন আলহামদুলিল্লাহ। বাঙালি পায়নি, ওই যারা অবিশ্বাস করেছিল ওই বৈজ্ঞানিকরাই পাইছে। কথা বুঝছেন? ওটা নবীদের কাহিনী 2য় খণ্ড আছে না, আমি সব রেফারেন্স সব দিয়ে দিছি, পড়ে দেখবেন। এখন আর মুখ বন্ধ, এখন দেখ আর কোনো ভুল ওরা পাচ্ছে না, কিন্তু ওরা কোরআন অনুসরণ করে না। ইহুদি নাসারারা কোরআনকে সম্মান করে। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষ মাওলানা মোহাম্মদ আলী, ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে ভারতের স্বাধীনতা আনার জন্য তিনি অত্যন্ত এখন নেতৃস্থানীয় ব্যক্তি। উনি যখন গেলেন গোলটেবিল বৈঠকে লন্ডনে, উনি বিকেলবেলায় যেতেন ওই লন্ডনের সবচেয়ে বড় লাইব্রেরি, ইম্পেরিয়াল লাইব্রেরিতে। সেই লাইব্রেরিতে গিয়ে উনি বই খোঁজেন, হঠাৎ নজর পড়লো সবার উপরে একটা বই, ওই লাইনে কোনো বই নাই। তো লাইব্রেরিয়ানকে বললো, তোমার এই লাইনে একটা বই দেখছি, আর কোনো বই নেই, ওই বইটা আমাকে দাও তো আমি পড়বো। তো টুপি দাড়ি দেখে, যেহেতু আপনার ঘরের কিতাব, ও আপনি কী করবেন? তো কেন আমার ঘরের কিতাব ওখানে কেন থাকবে? তো হ্যাঁ, ওটা হচ্ছে কোরআন। আমরা খ্রিস্টান হতে পারি, আমরা বিশ্বাস করি যে কোরআন ইজ দ্য ফাউন্টেন হেড অফ অল সায়েন্সেস। কোরআন হচ্ছে যাবতীয় বিজ্ঞানের মূল ঝর্ণাধারা। ওখান থেকে রিসার্চ করে আমরা বিজ্ঞান বের করি, এজন্য ওর সম্মান আমাদের কাছে সবার উপরে। বলুন আলহামদুলিল্লাহ। কথা বলছেন? দুর্ভাগ্য মুসলমানদের, কোরআন আমরা পড়ি, মুখস্থ করি, কিন্তু কোরআন আমরা মানি না। যদি আমাদের রাজনৈতিক ভাইরা কোরআন মেনে কাজ করতেন, দেশ শাসন করতেন, এদেশে শান্তি বলা লাগতো না, অটোমেটিক শান্তি এসে যেত। তা আমরা তো সেটা যাচ্ছি না। আমরা সবাই তো মুসলমান, সবাইকে আল্লাহর কাছে একদিন হাজিরা দিতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কোরআনের সর্বশেষ আয়াতটা বলে আপনাদের কাছ থেকে বিদায় হবো, তার আগে বলে দিই, এই যে ফেরাউন ডুবলো আর মুসা নাজাত পেলেন, বলুন মুসা খুশি হবে না নাখুশ হবে? এমন খুশি যে কল্পনা করা যায় না। লক্ষ লক্ষ বনু ইসরাইল আজকে একেবারে বেকসুর খালাসের মতন বেরিয়ে চলে আসলো, কিচ্ছু গায়ে একটা আচরণ লাগলো না। আর সবচেয়ে বড় দুশ্মন ফেরাউন, 7.5 লক্ষ সেনাবাহিনী সব ডুবি মরল তার দলবল নিয়ে। 7.5 লক্ষ না, কিছু তো আসেই, এমনি তো আসেনি, সাগরটাকে এমনি ভরছে নাকি, সব ডুবি মরল। আল্লাহ রবি মুসাকে খুশি হবেন না? উনি এই দিন খুশি হয়ে আল্লাহর ওয়াস্তে একটি সিয়াম রাখলেন। ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন, তিনি সিয়াম রাখলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই যে ফেরাউন মরল, মুসা বেঁচে গেলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ তিনি সেদিন সিয়াম রেখেছিলেন। আর এই আশুরা সিয়াম সেদিন থেকে আজ পর্যন্ত চলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন দুনিয়া মুসলমান থাকবে, ঠিক না? এই হলো আশুরা সিয়ামের মূল তাৎপর্য। জালেম ধ্বংস, মজলুম বিজয়ী। জালেম আর মুসলিমের সংঘাত চলবে। সত্য হলো মুসার কাছে, ফেরাউনের কাছে সত্য ছিল না। আজকে সত্য হলো কোরআনের কাছে, কোরআনের বাইরে কোনো সত্য নাই। কি বিশ্বাস করেন তো নাকি? কোরআনের বাইরে কোনো সত্য আছে বলে মনে করেন? নাই। অর্থাৎ কোরআন এবং কোরআনের ব্যাখ্যা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে সত্যের একমাত্র উৎস। এই উৎসের দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই কোরআন আমাদের জীবনের পাথর, এই কোরআন নিয়ে আমাদের চলতে হবে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এটাই হচ্ছে দাওয়াত আপামর জনগণের কাছে, এদেশের সরকারের কাছে, এদেশের কর্মকর্তা কর্মচারীদের কাছে, এদেশের সাধারণ তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে, সকল স্তরের মানুষের কাছে আমাদের একটাই দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তো মনে রাখবেন, ওই আয়াতগুলো মৃত্যুর পরেই কিন্তু যখন আপনার হাতে, বাম হাতে যদি আমলনামা যদি দেওয়া হয়, সেদিন কিন্তু আমরা বলবো ইয়া লাইতাহা কানাতুল কাজিয়া ওয়ালাম আদরে মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যদি হাতে, বাম হাতে যদি আমলনামা এসে যায় আমার বা আপনার, সেদিন কিন্তু আমরা বলবো ইয়া আল্লাহ, যদি এই আমলনামা আমার হাতে না আসতো, মৃত্যুটাই যদি চূড়ান্ত হতো, পুনরায় উত্থাপিত না হতে হতো,
হে আল্লাহ, আজকে আমার টাকা পয়সা কোনো কাজে লাগছে না। হে আল্লাহ, মা আগনা আন্নি সুলতানিয়া, আমার রাজনৈতিক ক্ষমতা আমার কোনো কাজে লাগলো না, সবই ধ্বংস হয়ে গেল। এই বলার পরপরই আল্লাহ বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো ওকে, বেড়িবদ্ধ করো ওকে, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো ওকে। সুম্মা ফি সিলসিলাত যারউহা সাবুনা যিরাআন ফাসলুকুহু, অতঃপর 70 গজ লম্বা লোহার শিকল দিয়ে কঠিনভাবে ওকে বেঁধে আগুনে পোড়াও। পারবেন আগুনে পড়তে? এই জন্য সেই দরদ নিয়ে আমি এত রাগের সঙ্গে কথা বলি ভাই, অন্য কোনো কারণে না। জেল কাটার ভয় আমাদের দেখেন না, ওইসব ভয়টা গেছে চলে। রাগকালি একখানে, আমার ভাইটা জাহান্নামে যাবে দেখতে পাচ্ছি আমি, আমার সরকার জাহান্নামে যাচ্ছে, আমার কর্মকর্তা জাহান্নামে যাবে, কারণ সে কোরআন হাদিসের বাইরে কাজ করছে। আমি তাকে সতর্ক করব না? এই সতর্ক করাই আমাদের দায়িত্ব, কাউকে লাঠি মেরে হিদায়াত করা আমাদের দায়িত্ব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া। সর্বশেষ যেটা আল্লাহ পাক নাজিল করেছেন বান্দার উদ্দেশ্যে, সে আয়াতটা শুনিয়ে দিয়ে আপনার কাছে বিদায় হব। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, অতঃপর প্রত্যেকটা মানুষ পেয়ে যাবে পরিপূর্ণভাবে যা সে দুনিয়াতে অর্জন করেছিল। আহুম লা ইউজলামুন, কারো প্রতি আল্লাহ সেদিন সামান্যতম জুলুম করবেন না। আল্লাহর এই আহ্বান কি আপনাদের কানের মধ্যে প্রবেশ করবে না? কোরআনের সর্বশেষ আয়াত এটা, সূরা বাকারা 281 নম্বর আয়াত। আয়াতটা মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের দিন জবাবদিহি করার ভয়ে ভীত করুন, এবং দুনিয়া থাকতে যেন আমরা সেদিন মুক্তি পাওয়ার মতন যা কিছু করণীয় কোরআন হাদিস অনুযায়ী করে যেন মরতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মানুষ তোমরা সবাই তওবা করো, ফিরে যাও আল্লাহর দিকে সকলেই, যাতে তোমরা সেদিন সফল কাম হতে পারো। অতএব আসুন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, পড়ুন সবাই আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর নিকটে যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব এবং বিশ্ব চরাচরের ধারক। আমি তার নিকটে তওবা করছি। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করো। যেসব ভাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের গুনাহ খাতা তুমি মাফ করো। যেসব ভাইরা অসুস্থ হয়ে বাড়িতে আছেন, আল্লাহ তাদের রোগ আরোগ্য দান করো। আল্লাহ, তুমি আমাদের যারা জলসা আয়োজন করেছেন তাদের নেক মকসুদ তুমি পূর্ণ করো। যারা এর জন্য পয়সা খরচ করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ প্রতিটি শ্রমের বিনিময়ে তুমি তাদেরকে পূর্ণাঙ্গ নেকি দান করো। যারা এই দীর্ঘ রাত পর্যন্ত আমাদের বক্তব্য শুনলেন, প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং প্রত্যেক ভাইকে একইভাবে এই সুন্দরভাবে কাল কিয়ামতের মাঠে যেন আমরা জান্নাতুল ফেরদৌসে একত্রে বসতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আল্লাহর কাছে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সকল ভাই যেন কিয়ামতের মাঠে একত্রে জান্নাতুল ফেরদৌসে আমরা বসতে পারি। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।